আজকে আমি আপনাদের একটা গল্প শোনাবো। শুরুতেই বলে রাখছি, গল্পে হিরোটা কিন্তু আমি না, আবার ভিলেনটাও আমি না। আমি শুধু গল্পে একটা নিশ্চুপ দর্শক। দিনটা ছিল শনিবার। দিনটার নামের মতো ঠিক তেমনি আমাদের কপালেও শনি লেখা ছিল। ভার্সিটির অ্যাসাইনমেন্টের প্যারায় আমরা দুজন পড়া ছাড়া আর কিচ্ছু ভাবতে পারছিলাম না। চল একটু ওইদিকে দাঁড়াই। আচ্ছা চল। ভার্সিটির লাইফ আর ভালো লাগে না, বুঝছো? একদম। ভাবছিলাম কি আর হইলো কি, ভাবছিলাম যে ভার্সিটি যে দু একটা ফ্রেন্ড হবে, তা না, মানে যা দেখছিলাম তার পুরো উল্টা। আমাদের লাইফে আসলে প্রেম টেম কিছু হবে না, সম্ভব না এই যে আমাদের। আমরা দুজন পড়ালেখা নিয়ে কথা বলছিলাম, ঠিক তখনই একটা মেয়ে আমাদের পাশে এসে দাঁড়ালো। তো পড়াটা খেয়ে প্রেম টেম দরকার নেই। মেয়েটা সুন্দর না? হ্যাঁ, মেয়েটা সুন্দর না? হ্যাঁ ওরে তো আমি তুই কি চুপ থাক, এটাই তোর ভাবে হবে, বুঝছিস? দেখ সুন্দর না মেয়েটা? হ্যাঁ সুন্দর। আচ্ছা নাফিস, চল আমরা এখন চলে যাই। নাফিস কষ্ট পাবে বলে সেই মুহূর্তে আমি আর কিছু বলতে পারি। আসলে 3 মাস আগে থেকেই আমি মেয়েটাকে চিনতাম আর অনেক পছন্দ করতাম। এরপর থেকে নাফিস প্রতিদিন মেয়েটার পিছু নিত, আর আমি ওকে দেখেও কিচ্ছু বলতাম না, শুধু নিজের ভাগ্য বদলানোর অপেক্ষায় ছিলাম। ভেবেছিলাম শেষ পর্যন্ত মেয়েটা আমাকেই ভালোবাসবে। এভাবে দিন যেতে লাগছিল আর আমিও অপেক্ষায় ছিলাম। কিন্তু হঠাৎ একদিন এই ছেলে শুনো। আমাকে ডাকছেন? তুমি না, ও। ও ওকে, নাফিস তোকে ডাকছে। আচ্ছা, তুমি কি আমাকে কিছু বলতে চাও? অনেক দিন ধরে দেখতেছি তুমি আমাকে ফলো করতেছো, এগুলো কেন? অ্যাকচুয়ালি হ্যাঁ, একটা কথা বলার ছিল তোমাকে। কি বলতে চাও বলো।
স্মৃতিগুলো নিশ্চুপ হয়েছিল। আর হ্যাঁ, গল্পের কাহিনী এখানেই শেষ।